এই মুহূর্তে ধানমন্ডিতে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। সরাসরি যাচ্ছি তার কাছে। মেঘ, ধানমন্ডি ৩২-এর এই মুহূর্তে পরিস্থিতি কথা যদি বলি, এক কথায় যদি বলতে চাই তাহলে অনেকটাই থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এই যে ধানমন্ডি ৩২-এর যে মোড় রয়েছে, এই পুরো মোড়ে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী পুরো নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রেখেছে। এবং সেই সঙ্গে যদি আপনারা নিশ্চয়ই আমাদের ক্যামেরা ফ্রেমে এখন দেখতে পাচ্ছেন যে অর্থাৎ ধানমন্ডি ৩২-এর যে মোড় থেকে মিরপুর যে সড়কটি রয়েছে, অর্থাৎ যে প্রধান সড়কটি রয়েছে যেটি কিনা নিউ মার্কেটের দিকে চলে গিয়েছে, সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভকারীরা অবস্থান করছে এবং তারা নানান স্লোগান দিচ্ছে কিছুক্ষণ পর পর। এবং আমরা দেখছি যে ঠিক তাদের সামনেই কিন্তু সেনাবাহিনী অবস্থান করছে এবং তারা সেনাবাহিনীর সামনেই কিন্তু তারা নানান স্লোগান কিন্তু দিচ্ছেন। এবং সেই সঙ্গে এই যে ধানমন্ডি ৩২-এর যে মোড় রয়েছে, সেই মোড়ে কিন্তু সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, র্যাব এবং বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বর সড়কের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছিল বিকেলের দিকে। এবং সেই সঙ্গে থেমে থেমে কিন্তু যে পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করে। এবং সেই সঙ্গে একটু যদি জানিয়ে রাখতে চাই যে দুপুরের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হলে বিক্ষোভকারীরা ফের সংগঠিত হয়, বাড়িটির ভেতরে ঢুকতে চেষ্টা করে। এর আগে যদি জানিয়ে রাখতে চাই যে সকালবেলা তারা দুপুরের দিকে তারা মূলত দুটি বুলডোজার নিয়ে তারা এই ধানমন্ডি ৩২ নম্বর সড়কে আসে, তখনই কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়ে। তো এক কথা যদি বলতে চাই, ধানমন্ডি ৩২-এর মোড়ে এই মুহূর্তের যে পরিস্থিতি সেটি অনেকটাই থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুরো ধানমন্ডি ৩২-এর এই যে মোড় রয়েছে সেটি নিরাপত্তার চাদরে পুরো ঢেকে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে ধানমন্ডি ৩২-এর মোড় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে।